রাধে রাধে। আজ রাধাষ্টমী। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে রাধারানী হলেন তার নিজস্ব সত্তা, তার আধ্যাত্মিক শক্তির মূর্ত প্রতীক, এবং তিনি তাকে ছাড়া থাকতে পারেন না, ঠিক যেমন সূর্য আলো ছাড়া থাকতে পারে না। শ্রী গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত যুগল মাধুরী হল সর্বশ্রেষ্ঠ উপাস্য তত্ত্ব। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান, আর শ্রীমতী রাধারানী হলেন আহ্লাদিনী রূপা স্বরূপ শক্তি, শ্রীকৃষ্ণের প্রেমের বিকার। শ্রী চৈতন্য চরিতামৃতে রাধিকা হয়েন কৃষ্ণ প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ স্বরূপত এক আত্মা, কিন্তু এক আত্মা হলেও তাদের দেহভেদ না থাকলেও অনাদিকাল হতেই তারা দুটি দেহ ধারণ করে আছেন লীলারস আস্বাদন করার জন্য। লীলার নিমিত্তই দুটি দেহের প্রয়োজন, কারণ একাকী লীলা হয় না। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অনন্যে বিলাসের রস আস্বাদনকারী। আজ মায়াপুর ইস্কনে মহাসমারোহে উদযাপিত হচ্ছে শ্রী রাধারানীর 5252তম আবির্ভাব তিথি। দেশ বিদেশের বহু ভক্তের সমাগম হয়েছে আজ। সকলেই আজ রাধাকৃষ্ণের নাম সংকীর্তনে মেতে ওঠেন। আজ শুভ দিন, শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে, এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে। তাদের জন্মের তফাৎ শুধুমাত্র 15 দিন। কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। রাধা কৃষ্ণ দুয়ে এক, একে দুই, দুজনেই সমান। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, শক্তি শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই, দুয়ে এক, দুজনেই সমান। এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরাধামে জীব জগতের কল্যাণের জন্য, এবং শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের, তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের নাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে শুরু, এবং সাতটায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায়, 8টার সময় দর্শন আরতি, 9:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 10টা থেকে অভিষেক, তারপরে ভোগরাগ হবে, পুষ্পাঞ্জলি হবে, এবং 1টার সময় প্রসাদ বিতরণ করা হবে। বিকেলে শোভাযাত্রা হবে, বিদ্যান হবে, সন্ধ্যারতি হবে, এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে। আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।